ডাকলে উনেনি অত সময় ধরে ডাকি দেখি ডাকবে উপরে রাখো বারোই তো ডাকলাম তুমি চিল্লাই না খালি ও আব্দুল আসিম বাবা আব্দুল আসিম ও ভাই আউরে হুজুর আউরে ফুটো ভাই বলো আমি হুজুর আমি কি করিতে পারি আমার জন্য আপনাদের কোনো দরকার আছে কি না বলতে পারো বন কর বন কর বন কর বন কর এই বেটা আমি তোরে কতদিন কইছি তা বেলকি বাজি সারিয়া খামো লাগতে না না আমি কাজ করবো না আমি এক কাব্যর বাচ্চার রাজ্য দখল করতে চাই মূর্খ চুপ করা রামজাদা নাইলে আইজ তোরে ফিটাইয়া নানি মার্ডার করিয়া বস্তাত বরিয়া গাঙ্গো বালাই দিম খামোশ বিয়াদব তোর 14 নম্বর স্পর্ধা বাতেশা বানু দেখলাইনি তোমার ফুয়ার মুখর বাসা বাপর লগে কিলা মাতে আহা তুমি এটা করো খানে হে কিবা এখন বাসায় রুলে মাতের কিতা কিতা হে আবার কি ওর বাদশা কিতা রে তুই হে কিতা তোর পরিচয় দেখি ফরমাসাই না মারে আমি হইলে আব্দুল আজিম বাদশা আমার কথা এ রাজ্য চলে তোমরা সবটি হইলে আমার প্রজা মাশাআল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছেন আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার হাসিমনে রাজা বাদশার মতো বানিয়ে দিও বালারে ফুত খুব ভালো চালিয়ে যাও দূর দূর তুই কিতা মনে করে বুঝলি নি হে আসাও রাজা বাসী হয়ে গেছে তারে কয়টা বিরিং বার দিত বুঝছত নি নাইলে বারটাকে বিদায় করে দিলাই কি সামান্য প্রজা হয়ে এত বড় কথা উচিত বেটি বন্দি করে শালাকে নিয়ে যাও অন্দর মহলে রমজাদা কিতা কিতা হইলে কিতা কইলে ও তো কথা মূর্খ বেটার মা তো ডো মা ইনো তো আমি অভিনয় করাম বা উচ্চ তুমি ডরাই তো রন্দুয়া হারামজাদা আই খাইছি এনে শুনো তুমি বাইরে উঠো ওগুলো লোকে আটা দিয়ে রাজা লোকে কথা করতে কইলা ভাইয়া তুমি কিটা লাগাইছো আমার ফোন দিয়ে আটো আটো করে যাও কি যাচ্ছাও কি সুন্দর আমি পচা হয়েছি রাজা বাদশা হয়েছি কিতা হয়েছি মামলতির হয়ে যাই আর কথা যাও আসসালামু আলাইকুম হাসিম ভাই ওয়ালাইকুম আসসালাম কিতা গো পপি বাইরে কিতা কোনটা কইবাইন তুমি কইতাম আসলে প্রেমর কিচ্ছা মনে আমার বড় ইচ্ছা তে আর হল রাখে নেলেট কুলা আছে মনর গেট আমার কিন্তু শুনলাম ভাইজান আপনি বলে আরুয়া লেখাপড়াও নাই আউট নলেজও নাই লেখাপড়া না ইকান আসা ওইলে আউট নলেজ আছে ইকানোর অপমান আছে আউট নলেজ যে আছে একটা প্রমাণ কিটা প্রমাণ দেও প্রমাণ হইয়া তো আমার সর্ববালাইলাই খাড়া প্রমাণ আছে দিলাম তে দেরি করো এখানে হইতে সরঙ্গরের তার বাদেও হই তুমি তো আমরা গাঁও তুমি জালি বেটারে চিনো না ওই তুমি জালি বেটারে তো আমি চিনি তে ও বেটারে তুমি জিকাই লিও বেটা নানি নিজ চৌকে দেখছেন এবং তুলা কাটিও নিছেন হ্যাঁ নিশ্চয়কে দেখছেন আবার খাটিয়া ফেলাইছেন এটা কিলা সম্ভব হাই রে হাই 2 বছর আগের বেটা আমার মুসলমান দিত সি দূরো আউট নলেজ কিটা তুমি চিনছো না তার আউট নলেজ কোনটা তোমার মাথা ওটা হরফ হচ্ছারো খুমু সুম্মা দিনী বালিকা আজ তোরে আমি যেতে দেব না পাগল হইছো নি হর পানি না টাকা দিও রাইতাম এ তোর এত বড় স্পর্ধা আব্দুল আজিম বাটারে তুই এত বড় কথা কর ও আপনি তো হাসিম বাদশা তো জাহাপনা আপনার জন্য আমি কি করিতে পারি তুমি চাইলে আমার লগে গানও গাইতে পারো বাড়ির না দক্ষিণ পাশে গো ও দেইমা কিসের বাদ্য বাজে গো আবার দাইবা গো ও মাই গড হাসিম বাদশার গলা দেখি ফাটাল লাখা হিকিতা পাটা দূর হো আমার সামনে থেকে রিয়াদা কিনে যে উস্তাই লিবু হাসিম বাটারে কত বড় কথা হইছে তাই আব্দুল হাসিম গায় না না কোনো রাজ্য দখল উকল করিল কোনো ব্যর্থ দেখা যায় না কিতাব আব্বা তুমি নো কিতা আর তোমার মতলব বুঝলো কিতা বুঝলাম না রো আর মাতিস না হারামার হুয়া চাইছিলাম তোরে নায়ক মানাইতাম কিন্তু তুই বুঝলে না এই যাত্রা ফালার মর্ম এমনে তোমারে মাইসে পাগল কয় না তোমার খাইছলতে তোমারে পাগল কি বলল রে খন্নাচের ফুত আমি তোকে জান্ত কবর দিব সেনাপতি জি আজ্ঞা জাহাপনা আমি সেনাপতি নয় আমি নায়ক এই চুপ কর তুই
তুই আর মানুষ পাইছস না নি আই আমার সরল সুজি আব্বার উপরে আসর করছস নবা মুরব্বী তোমার শুক্রবার মাতো ন আবো মাতস নি যেমনে মারমু তাবা খানরে রিয়েল ছুটাইলি মু এই হে খেসিনস নি হে নায়ক বেতার দেখ হে বাদশা মথই এ কব্বর বাদশার ফুয়া তোমার মাতা যাইবানি বাড়িত নাম মারে গেল এইতাম কেন কি অপরাধ বলো হে বালক অপরাধ কিতা তুমি জানো না সারা গাঁর বইন নষ্ট করায় তোমার বিরুদ্ধে সবে সালিশ বইব ইতা কিতা কইলো আমারে ও সাসা ইতা কিতা কইলো গো আমার সাসা সাসা গো বলো না আমারে সাসা গো ও সাসা বালা করি বলো না গো আমার সাসা সাসা গো ডরাইছি না বাইসলালো আরে ও বাইসলা ডরাইছি না তুই বন্ধ করবা নিমিয়া তুমি দেখলে কিতা আরম্ভ করছো কি জুড়িয়ে জুড়িয়ে গান গাই দেয় আমার মাঝে হন বেটা হন হরিয়া থাকি এখন আমার আব্দুল হাসিম বাদশা হওয়ার টাইম হয়ে গেছে বুঝছেন কিন্তু খুব গরম বাদশা ও হুনো চাই হাসিম বাদশা ইগু আবার কি গু ও আচ্ছা বুঝছি নিশ্চয়ই ও আড়গু গু না নি এই ভয় তাই খবরদার তার নাম ধরে ডাকবে না তাদের সম্মান দিয়া কথা কো বুঝছিস আন্দলে বিয়া দবি বুঝছি তোমার ইলা আর হইতো না তোমার নিয়া বাড়ি বান্দিয়া তো লাগবো বান্দিয়া না তৈলে হইতো না তোমার এদিকে করছাই يلا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমার চাচ্চুকে নিয়ে যাচ্ছে হাইটেক করে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমার চাচ্চুকে বাঁচাও kita কিচ্ছু তো হ্যাঁ এই পাইছে তুই রিয়ার করবি যে তুই নিরালা বলিস হাতে দড়ি পায়ে দড়ি রে ও বাগো খায়ো না মোর পুতি রে আমার বাগো বনের বাগো রে বাবা ইনো কিতা করবা আন্দো ya kita biar kalau kan melai প্রতিবার মূল্য দিলে না বেটা বাবা তেয়ার কিতা করতো তোমার লাগান পাগল হইয়া কুকিরতে করিয়া বেড়াইতো নি এটা কুকুরতি নাই গো তুলনা বানবে রে এটা প্রতিভা আল্লাহ রব্বুল আলামিনের দান ও বাবা বাগর ঘন্টা একবার আবার নরবা আমারে আমার আবার জেওয়ালা লাগছে এই রুবেল মুখ বন্ধ কর আরে রে ফাবনার টিকিট কিতা গো হাঁটি লিতাম নি ওয়াম্মা আপাতত ইটার দরকার নাই আপাতত গুমর ইন্দেশন এটা দিয়া পালাইয়া রাখি দেব কিতা অসম্ভব এভাবে একটা প্রতিভাকে হত্যা করতে দিব না কিতা খালি প্রতিভা করো প্রতিভার অর্থ কিতা তুমি বুঝোনি জানতা কিলা স্কুল মাদ্রাসা তো জীবনে কোনোদিন আমার মনে স্বপ্নেও দেখছই না আন্দো মাতিস্তা হুন ক্লাস 8 পর্যন্ত পড়ছি আমি বুঝছিস দয় ডকুমেন্ট আছে খামোক আমি সাবাত পাচ্ছি না গাঁর মাইসে হয়েছে এই দিনও তোমার স্কুলে যাইতে দেখছে না এ বেটে গাল মানছে মার দেখতে কিলা নাই আমি তো লেখাপড়া করতে ঢাকা ফকিরা পুলিশ স্কুলে বুঝছিস গাল মানছে দেখবো কিলা এ ফিটিত নাই সাম আর রাধা কৃষ্ণ নাম রুবেলের আম্মা চলে যাও আমার সম্মুখ হতে আমি তোমার এই মুখ আর দেখতে চাই না চুপ করো হইলাম আর কোনো আওয়াজ দিবাই না করো ওলা কইলে কম মাথায় বুঝবা নি এক কাম করতে হইব রাত ঘুমোর মাঝে তার পালাওয়ারে বাদ দিতে হইব ও যাক তোর ফাটতা নাই বান্তায় কিতারে তোর তো দেখলাম সাহস কম নাই বাঘরের সামনে ডায়লগ দিয়ে উঙ্গা না তো খামলে বাবা এক বেটা তাই কি মনে করেছো আমার নাম হাসিম বাদশা এই কে কোথায় আছো বেরিয়ে এসো নাইলে উঠতেই আমার রিলিফ আমার নাম হাসিম বাদশা এই আমি হাসিম বাদশা কে কোথায় আছো বেরিয়ে আসো কিতারে ও আসি তোর মনে মনে কিতা করতে তুই মনে তোমারে হাঁটি নিতাম মনে মনে কিতা আবার গানে গানে করে ভূত আমি বিদায় নিতে এসেছি বাবা বিদায় দেন দাদু গো ও দাদু বিদায় দেওয়া আমার বাচ্চা জোন না করতাম বন্ধ কর আমি তার দাদু নি বিদায় দাও মারাই রে কি অপরাধ করছি তাই গো
ও দাইমা বলো না আমার গো আমার দাইমা দাইমা গো। ওহ আর খান্দিস না রে ফুট আয় দাইমার বুকো আয়। হারাম জাদি বাটকুনি তুই দাইমানি আর দাইমা কিতা বুঝছস নি গো? বুঝতাম না খেনে মার উপরে যদি কোনটা থাকে অক্টো হইলো দাইমা। তুমি কাজে কিতা কইরা রে গো ভাই গিয়ে রে উনো বেটা হইলো অশিক্ষিত অশিক্ষিত মূর্খ বেটা। হয় তুই বড় শিক্ষিত রে, মারিয়া একদিন স্কুলে পাঠাইতাম পারছি না। মিশা মারতো ওখানে আমি উড়তে হতে না নাড়ি গিয়ে লেখাপড়া করছি বিশ্বাস নইলে ভাই গিরে জিকাও। মেজিরে জিকা করো তুমি কোন স্কুলে লেখাপড়া করছো বা না না বাড়ি দেখি তোমার স্কুলের নামটা কো। ও নজান বেটা আমার হাতে রে ও বা তুমি জানো না নি আমার এই স্কুলের নাম হইল নানাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যাঁ 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 বালিকা উচ্চ বিদ্যালয়ে তো ফুয়াইনতে পড়ার কথা না। তা হলো গো ভাই আগে দিবা আমি ফুড়ি আসলাম বুঝছো খাটে কি তা তুমি বুঝেই না দেখো। ওইসে এন্ডাই তো বুঝে লাভ নাই বাবা রে গড়ায় আজকে তোরে মাই মুখ তুলিয়া ভাত খাওয়াই দিমু আট গড়া আট এরে আসিমবার চালিয়ে যাবো আমিও জানি আমিও কি বাইরে একটা দুর্ঘটনা ঘটাইয়ালো স্যার। এ পপি খারাপ না একটু, কিতা হো কিন্তু মন গলতো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আবার ফোন ধরো না কেন? এটা আমার ইচ্ছা, মনে চাইলে ফোন ধরমু, না চাইলে ধরতাম না। ইটা একটা মাত হইলো আর তোমার মতিগতিও তো বালা দেখিয়ান না। লোক সারি দো বালা মতি গতি ফুরিয়া গুতুকাও। ও শুনো চাই ওটা মাতলে হইব নি, আমার 3 বছরের সম্পর্ক। তে বেকআপ করো, সম্পর্কের গোষ্ঠী কিলাই। আমি বুঝলাম না সমস্যাটা কিতা, সমস্যা তোমার না আমার? অতটা বুঝিয়া লাভ নাই, বালাই বলে আমার ফোন চারি দো হইলাম। এরে শুনো দিমাগ দেখাইও না, যদি এখন হরিয়া যায় তার জীবনে তোমার সামনে পড়তাম না। হুমকি দিও না, পয়েন্ট তোর বাবা আসেনি, তুমি এত না থাকলে কিতা হয়? বাহ বাহ পপি, ও কথাটা তোমার মুখে কইতে পারলাই? এটা সামান্য সিম্পল। তুমি একটা বেঈমান দুকাবাজ প্রতারক। হ্যাঁ তুমি তো যে বালা, তুমি তো একটা লুচ্চা বদমাইশ। ও আচ্ছা, আর কিছু করার আছে নি তোমার? এখন গুরুত্বপূর্ণ কথা হইলো আমার বিয়া ঠিক হয়েছে, আশা করি জানুয়ারি মাসেও আমি শ্বশুরবাড়ি যাইমু কি। ও আচ্ছা, শুনিয়া খুশি হইলাম, যাও। বিয়া কিন্তু আমার শাশুড়ি আমার পছন্দ মতো। 2 দিন আগে তাই না আমরা বাড়ির 1 মন পরিমাণ মিষ্টি লই আমরা বাড়িতে গেছি। ওকে ঠিক আছে, দোয়া করে সুখে থাকো। হুনতে হুনো কই যাও? কও কিতা? এরে বিয়া খার লগে ঠিক হয়েছে, এখান থেকে জিগাইলাই না। কও খার লগে? মজে মনে মিয়ার ছেলের লগে। মজনে মনে গে এ কপি। চাচা বহু সময় তো গপসপ করলাম, যাই কি অন্য আপনি এই গপসপ যাইস নে ফোন যেহেতু বাড়িতে ইচ্ছত পেটা বুঝছো তোর চাষির লোকে ফুরিস ও কে বাদে যাইবে নি ওই তোর চাষির ডাক দি খুব মায়া দাঁড়ি না। আচ্ছা দেখবার ও বান্নু রুবেলার মা বান্নু গো আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো চিনলাম না। ও তোমার লোকে তো মনে হয় তার পরিচয় নাই, হে লিগে আমরা যাত্রা দলের নায়ক বুঝছো নি, তার নাম হইছে কি মতই বাদশাহ। ও আচ্ছা, ও ফুয়া তোমার লাগান মাথা দিলানি। এই বেটা তোমরা খাইয়া দিয়ে কোনো কাম নাই। কিতা যে মাতো চাইছে, আমরা যেটা কাম করি তোমার 14 গোষ্ঠী ওইটা কাম করতে পারতো না। চুপ কর, গোষ্ঠী তুলস কিতা? এক থাপ্পড় মার দাঁত ফলাই দিমর বাড়ি। বাড়ি টান্না বেজ্জত কলা গো ও চাচা ইটা বালা করছো না আমার চাচা চাচা গো। কান্দিস না বাজান রে, ও বাজান কলা কিনিয়া দিমু রে, তুই কান্দিস না রে। আল্লাহ কোন জ্বালার মাঝে আমারে খালাইছো? এরে বন করলাই নিতা। তুলো না বানু, ও আমার বানু, এটা জ্বালা নাই গো, এটা জলসা। আর ইতা বাদ দেও, 2 দিন বাদে ফুয়ার বুক গড়াইব। তোমার এই অবস্থা দেখলে মান সম্মান আর হইতো নাই। হ্যাঁ কিতা কইলে ফুয়ার বিয়া ঠিক করিস নি? ওই জানুয়ারি মাসে বিয়া, এর লাগে কইরাম আগে আগে কইরাম তুমি সাবধান হই যাও। ও মনে চাচা বিয়া করবা? আমার ফুয়ার বেলর গে তুমি বেঈমান চাচ্চু, তুমি মানুষের কোনো জাতি নেই চাচ্চু, আমি কি তার জাত বাজা? বেঈমানের জাত হে চাচ্চু।
মতই কি তৈলে রে ফুট আর তো তোর আবার কি তৈলে খাদ্যস কেন তুমি নে কইলা মতই রে ও মতই তুই আমার বুয়া আমার রুবেলের বড় ভাই তুই মেরে লাকা হে তুই আহা এটা তো ঠিক আছে বেটা ঠিক তাহলে বড় ভাই তুই ছোট ভাই বিয়া হয়ে গেলা শাদি মুবারক হবে কিভাবে দেখো সাইন অবস্থা দূর এখানে বইতা মনে হয় কে বইলে বউ না বলে না মানে কে বসে বইতে আচ্ছা মন খারাপ করিও না রে বুঝলি খাঞ্জিও না রে বুঝলি তুমি মনে ভালোবাসা দিয়ে উজাড় করো তোমার কাছে শাসাইলে রূপ বানার থাকিলে বিয়া দিব বুঝছো কথা যেন ঠিক থাকে চাচা টিকটাক এখন নিয়ে গেলে আচ্ছা যাও রে যাও ভালোবাসা দিয়ে উজাড় করিও হ্যাঁ कैसे कोई गला या कब साई बोले रे बलम्मा अरे ও যে কায়দা কানুন করিস না দেরি হইছে কায়দা না রে হাসিমবার সাথে যেটা লাগানো আসতা না ওগু দেখিয়া বাবার বিয়ার কথা মনে হইছে রবিতা বাবার মাথা দেখবার তা ও না আমার রাজত্ব যাইতো কি আটো রে হইতাত না রে আসসালামু আলাইকুম। ওয়ালো আল্লাহ তোমার রে আমারে সালাম দিতে ওয়ালাইকুম সালাম ও বামন তাচ্চা তুমি যেন বাপুয়া কই যাইতা তোরে কইলে জরম নাই রে ভাই বাবাই নানি রাতকু বিছনার মাঝে শিশি দিলেন প্রত্যেক দিন দিলেন লাগি জানি কবিরাজ গেছে তান্ডা লইয়া দিল ইতা করে কইতে আর সরম রে ভাই দূর আরাম দাদা আমি নাই বেটা বিলাইয়ে শিশি দে ও ভূত বাবা ইগুর কথা বিশ্বাস করিও না ইগুলো হইলো কি হতা সুনন দুর্গা তাকে চাও তা কইয়া কিতা বুঝাইতে কইল বাদ কিচ্ছু নাই আমি যাত্রাপালার নায়ক বুঝাইতাম চাইরা তে তো কান বালা করি কইতা তা কইয়া রে বাবারে টাটা বালাই দিলা উচ্চটি তুমি আমার আব্বা আর মতই এটা তো এমন টাটা পালাই চুপ কর বেটা আমরা ওর তো কিতা উঠবে তোমরা আমরা হইলাম কি খালা জগত সাদা মানুষ খালা জগত সাদা মানুষ কিতারে আসিম ইকান তো বুঝলাম না বুঝছো দাদি খালা জগত হইল কি রাইতকুর আসর আর এই রাইতকুর আসরের মাঝে হইলাম আমরা নায়ক সাদা মানুষ বাবা রে ইতার কথা উনার যাইস না নাইলে দিনের আলোত নানি অন্ধকার হইয়া মরবে এসে উঠো হার তো কিন্তু বাদশাহী মগজ আমার গরম করিয়া উঠছে নে লাগি মাইয়ে তোমার এখন কিছু জানত নি মানুষের মগজ না তোমার মগজের মাঝে হইল টিকটিকির মগজ হাসা কইছে নি তোর মায় হ্যাঁ দেখি আয় আমার লগে আই তোর মার লগে কিবা একটা হেস্তে নেস্তে করার দরকার আমার ও বাস আসা কবিরাজ গেছে যাইতে না 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 আর কবিরাজের কাছে যাইতাম না কবিরাজে গুল্লি মারি কথা মাতলে ওই বটি এসে উঠো শিশির গন্ধে রাইত ঘুমাইতাম পারি না ওয়াক তুই মারাইও নামে বুঝছো নি কবিরাজের কাছে দরকার হয়ে যাইতাম না তোমার মারে ঠিক করতাম আল্লাহ রে বাবা তোমার মুখের বাইরে বাদ আইলে আমার যে দুঃখ লাগে রে বাবা উচ্চটি তুমি রে বাবা পাক্কা কদিন ধরে এতিম রে বাবা উচ্চটি কিতা লাগি উদাইতো মাইজির বুড়া খাইয়া মরতায় আর বুঝা বুঝি নাই উজ বলুয়ানো রক্ত গরম হইছে ও আসিম ভাই যাও বাবাটারে একটা না না আর আমি জয় যাওয়ার না আমি না নয় একটা আইডিয়া লইছি তোর বাবার কাছে এটা বিষয় গিয়া বুঝিয়েই 12 দিনের শিশু লইয়া গো ও আল্লাহ চলিলাম বন বাসে গো দয়ার আল্লাহ আল্লাহ গো ওবেটা মতই তুই তো সাসার হাসিমরে যাসস নি আস্তে দুনিয়ায় তোকে পাইলাম না এর লাগি তোর কাছে আইলাম সাসারে গুল্লি মারো হ্যাঁ হাসিম কই ওখানে দেখো আমি জানি না রে ফুট সকালে তারা বাফা ফুয়া বাড়াই গেছন এরপর থেকে আর কোনো খোঁজ খবর নাই এর লাগে আমি তোর কাছে আইছি বুঝলাম না গো সাথী কোনা কানো গিয়া কিটা দুইজন মরে গিলা না কিটা দূর বেটাও লোক কি আন্দোলন দিতে কিতা মাতোস আন্দু নাই গো সাথী আন্দু নাই খাইল রায় খুব খারাপ একটা স্বপ্ন দেখছি আমি কিতা খারাপ দেখছিস বেটা স্বপ্ন স্বপ্নে দেখছি গো মাই বিলাইয়ে টিকটিকি এগো দইরা জানে মারিলিছে ইন্না লিল্লাহি ও বেটা ও ফুট তোর সাসার লাগে আমার এখন যে চিন্তা লাগে আমি মরার চিন্তা করাম না একদিন তো সবাই মরা লাগবো আমি অন্য চিন্তা করাম ও বেটা মতই অন্য চিন্তা কি তারে ফুট চিন্তা ওখানে করাম সাসারে বিলাইয়ে খাইলে লাশটা হালাল হইল হ্যাঁ কিন্তু কিন্তু কিতা বেটা কিন্তু হইল গাড়ি লাশটা যদি বিলাইয়ে খায় না তে সমস্যা আছে বিরাট সমস্যা আছে ও বেটা ও ফুট সাসের পালার লাগি সমস্যা কি তৈব ওখান তো কইলা রে ফুট সমস্যা তো ওটাই বেটা পয়লা বুথ হইবা বাড়িতে আইবা আইয়া তোমারে হাসিম রে সাতাইবা ই কিতা হস বেটা মতই ও আল্লাহ হাসিমর বকরাত থেকে আমরা হেফাজত করো আমিন ও
ও মতই আমি এখন কিতা করতাম রে ফুত অনেক সিন্নির ব্যবস্থা করো। হ্যাঁ বাতেশা মানু ও তুমি তার ঘর আইছনি। ও আল্লাহ রে, আমি আর তার দুনিয়াই তুকাইয়া তোমারে পাইছি না। আজি মোর বাপ তোমারে বিলাইয়া খাইছে না রে গো। হ্যাঁ বাজিগন্নির মাত শুনো, আমারে বিলাইয়া খাইতো কেন বে? আমি হইলাম কি উজবুল্লান মমতা জানি, আমারে কিতা তেলা বুকা পাইছনি। না না তেলা ফুকা না, ওই যে টিকটিকি না কিতা কোন যেন মাইছে ও হ্যাঁ। আর মাতাইস না গো, আতাই বুড়ি বাতেশা আনা মাটি বাড়ি তাইও। তোর লগে আমার বহুত হিসাব কিতাব আছে। এরে আমার ফুয়া হই কইছি আর না কইস না, তোর ফুয়া মরছে না। হাই আমার লগে কইছি 100 দিন পর পুরুষর করো আইছে। যাও 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 12 দিনের শিশু লইয়া গো ও আল্লাহ চলিলাম বনবাসে গো আমার আল্লাহ আল্লাহ গো। সাগর কুলের নাইয়া রে অপুর বেলা ও মাঝি কোন দেশে তে যাও লইয়া রে। রিহার্সাল শেষ আমার টেকনিকে। এরে তোমার আব্বার কিতা মাথার সমস্যা নেই? ডাক্তার তো কয়েকবার দেখাইলাম, 2 লাখ কোনটা তো ধরা পড়লো না। রান্না কয়েকদিন বাড়িতে রাখিয়া দেখো, রেস্টও থাকলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আমি তোমাহে ভালোবাসি গো ও তাজেল, করব তোমায় বিয়া গো আমার তাজেল তাজেল গো। এ রে লাত খাইও না, আনামাজি হরিয়া যাও কি? না 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 একথা আর বলিস না, আমি হচ্ছি 51 বর্ষের পুত্র মতই বাদশাহ। দৌড় দেখিতা লাগাইলে রে মতই ভাই, গেলাই নিন থাকি। তাই তা হোক কা, চলো আমরা যাই গি। না না ডরাইও না, আমি অরিজিনাল বাদশাহ নাই, আমি হলাম রাত্রের বাদশাহ দিনের ফকির। আচ্ছা আমি শুনিয়া খুশি হইলাম, এখন আপনি যাও কা। ওকে ওকে ধন্যবাদ। এই তুই পপি না নিবি? জি হয়, আমি পপি। ইয়ে দেখো তার নমুনাটা দেখো। আহা মাতিও না, খান তো কেনে ভাই। তোমার লগে আমার বিয়ে হওয়ার কথা আছিল, কিন্তু হালার হালাম মনাইতে যায় আমার লগে বেইমানি করছে। এ মতই আমার আব্বা কিতাবই মানে করছেন তোর লগে। আমারে বাদশা মানে রাস্তা রাস্তায় ঘুরে আর তোরে রানী দিয়া সুখের সংসার করাই না। বুঝলাম না এর এই কথার অর্থ কিটা? তোমার মাতা পাগলর কথার অর্থ আছে নি? আও এদিকে কর। যাইও না পপি গো ও পপি আমারে ফালাইয়া গো, শুনো পপি পপি গো মতো একলা একলা আছে গো, ও পপি। কোথায় আছো মনাই দাদা? বেরিয়ে আসো, তোমার বাড়ির সামনে হাসিম বাচ্চা এসেছেন, বেরিয়ে আসো বেরিয়ে আসো মনাই চাচা। কিতা বেটা আসিম, কোনো সমস্যা নেই? সমস্যার কমতি নেই খে। হাত নামা বেটা, কোনো সমস্যা নেই তোর রোগটা খো। না না আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু একটা আইডিয়া লিয়ে আইছি গোমাই। ও বাবা আব্দুল হাসিম, কিতা আইডিয়া লইয়া আইছো রে ফুটসা সারে খো। আমরা মতো 2 জন মহিলা লাগে, এক কাম করে দাদা পপিটা জানি আমরা নায়িকা বানাইলাই। চুপ কর, পপির নাম আর মুখ লইস না। 2 দিন বাদে আমার ফুয়ার বউ বানাইতাম আমি। সময় আইলে বানাইবার কথা ছি, আগে না নি আমরা রাত তাইলে তুলিয়া দো দেখো না কিতা কই মনে দাদা। ওই আইডিয়া তো ভেরি নাইস, তোর মাথার তো বেটা বুদ্ধি আছে। আইরে আমার বুদ্ধি আছে করতে কিন্তু আমি রে ওয়া রাজা বাচ্চা উচ্চটি সাজিয়ে তা বুঝতা না, বুঝার মাথাও না উচ্চটি মোটো করে খালি মুলা দে আধা কথা হয়ে যায় বেটি। আনামাতে গেলেনি বারুইয়া না ঝাড়ু লইতাম। খামুশ তোর অত বড় যুদ্ধ বর্দা। এই সেনাপতি নাই বন্ধ করো এই বালিকাকে উচ্চটি বান্ধিয়া তুই রাখো ঘরের ভিতরে। হে সেনাপতি মনাইনি হেরে, তোমার নাম ধরে ডাকে, তুমি দেখি কিছু মাতো না। আহা সমস্যা নাই, তাই নিরুলে মাথাইটা পারেন বুঝছো নি, তাই লাগি রাজ্যের মালিক, তার নাম হয়েছে কি হাসিম বাদশা। বুঝাও মনাই চাচা, এই মূর্খ মহিলাকে বুঝাও আমার পরিচয় দেওয়া, আসলে আমি কে, এই মাটিতে কিভাবে জন্মগ্রহণ করেছি। ওইসি রে বাবা, বেশি মনাই করিস না বুঝছস নি, শুনতে একটু তিত্তা লাগে রে আমার। তিতা লাগতো কেনে, আমার তখন শুনিয়া বড় মজা লাগে। লাইনে যখন এসে গেছে এখন বল তোর পপিকে আমার হাতে তুলে দিবে কি না। এরে বাবাজি আও আমরা ফুকর ফাইরো গিয়া মাতবো, আই আমার লোকে এরে এরে ফুকুর ফারুকে মাতিও না, ফাললে ডুবিয়া মরি দিও। কি করেছ
আব্দুল হাসিম বাদশাহ বয়া ঠিকানা চকুত লাগে না? তোমাদের কি লাগতেছে না? উড়া দিলে লাগবে নাকি? আব্দুল হাসিম বাদশাহ তান সিংহাসনে বসা। কোথায় মমতাজ আলী? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কিতা চিল্লাস রে? তুইও না বহাত থাকিস, আমরা একবার যাইলাম নো নো, আমি রাজা বাদশাহ মানুষ, আমি কারো চকিদারি করতে পারবো না। খামোশ গুলাম। জানে আল্লাহ কর খামুশ গুলাম কইয়া পুয়া করিলিতা। তুমি এটা করো কিতার লাগে? ও বাবা ফুত, আমরা কবিরাজের বাড়ি যাইতাম, তুমি তোরা বাড়িটা খেয়াল রাখি রে ফুত। কবিরাজের বাড়ি পড়তাম তুমি কিতা কমাইছি? একটু হাসিম বাদশারে বুঝে রাখো তাই বিষয়টা। বুঝোস না নি বেটা, রায় তৈলে শিশির গন্ধে আমি কোনো টিকতাম পারি না। চুপ কর, তোমারও গগা নাই গো আসি মা, ই গুনা ওরা বাড়ি কাম কইলা এখানে। রাগ করো ওখানে, হে তো বড়র মানুষ, হে বলে সরম কিতা। হাসা কথা, আমি একজন রাজা বাদশাহ মানুষ, আমি রাজ্য লইয়া চিন্তা করি। তোমার মতো 2 টাকার মমতাজ আলীরে লইয়া চিন্তা করার সময় আমার নাই। ও তো বালা, ও বাবা, ও ভূত, তুমি এই বিষয়টারে বুলি লাগিও, ইতা লইয়া চিন্তা করিও না। না না, ইটা চিন্তা কমাইছি এখন আমার মাথার নাই। ইটা মানুষের মাথার ঢুকে এলিয়েছি, গাঁর মানুষ যখন ইটা চিন্তা করো। হ্যাঁ, ইতা গাঁর মানুষরে কইয়া আসত নি তুই? ও বাদেশা টেলা সামলাও। আয় রে আয় বাবা, তোরা ডোনাও কেন রে বাবা? তুমি তো আর গাঁত কে শিখছ না, নিজের বাড়িত নিজের বিছনাত নিজের খেতাত্রে তুমি শিখিচ্ছ উচ্চটি নান কমাইছি। কথা খান তো ঠিক কইছস বেটা। কিতা আন্দু ঠিক মারাও, হে ইজ্জত নষ্ট করিয়া আছে আমার। বাবারে উঠো, বেশি ইজ্জত দেখাইও না হাসিম বাচ্চারে উঠো। নিজে এইবার হইলে যাও কি, নাইলে দেখাই লঙ্গি উঙ্গে ফেচ্চারি শিখিলেই তো। তে আর দোয়া করিস রে ফুত, আল্লাহ একটা সমাধান দিতা। তারে কইরাইনি দোয়া করতো, কোনবাই আরো বেড়া লাগাইয়া মসজিদে গিয়া হুজুরক লয়ে লইয়া মাইকো শুরু করে দিব। ইচ্ছা বাজাইবা কি না কো তুমি? না যাইতাম না, দরকার হইলে রাত করো শিশি দিয়া বন্যা বুয়াইমু। না না রে, রাগ করে আইও রে, শুনে না আইও। কত করে কইরা যখন তেয়ার আটো আইও। আটো। বুঝো না, ফল লোকে পাগল হয়ে যাও। যাও গুলাম, তোমাকে বিদায় দিয়ে দিলাম, আমার রাজ্যতে আর ঢুকবে না। আব্দুল হাসিম বাদশাহ তুমি বসতে পারো। হ্যাঁ বসেছি, বসেছি। বাবা লাঠি তুলা দিলেন, নইলে দেখায় না রাজ্য করে হলুয়ান করিল অন্য মারিয়া করিল। তোমাকে আমার কিছু জরুরি মাত আছে। বিয়ার বাকি আর মাত্র 17 দিন, বাজারটা যার করা দরকার না নি বেটা? বাজারও এত দরকার আম্মা, আব্বালকে মাতিসলাই নি? হার মানুষ পাইছস না, তোর বাপর বুদ্ধি সামনে স্টেজ প্রোগ্রাম, তাই বলে খুব বিজি। আচ্ছা কোসাইব আম্মা, তান কি তো তার বয়স হয়েছে, তুমি একটু বুঝে পাও না কেন তান রে? আমি আর পারলাম না রে বাবা, তোর বাপরে তুই সামলা। তোর বাপে খালি প্রতিবার বলে বিকাশ করতো, প্রতিবার বলে বিকাশ করতো। ও আম্মা, আমার মনে হয় কিতা জানি, ও যে গরো তা হই আর তোমার লগে বেরবেরি হই না আমার লগে বেরবেরি হই, ও আর মাথায় কাম করে না। এক কাম করো, ফোন লাগি তুমি আর আমি আমার দাদা বাড়ি যাই, তখন বেটা করে একলা থাকলে ঠিক তো যেতে পারো। তো কি তো হইব, আমি তো বুঝি আর না। ডরাইয়া হয়তো এটা পাগলামি বাদ দিলেই বা। হে মাত দিলে রে বাবা, তোর বাপ তো আরো খুশি হইবা, যাত্রার আসর বাড়িত লই আইবা। ওই আও খানো ঠিক। ও আম্মা, তাই যাত্রা দল কিতা গো? তাই বুঝি বই মাস্টার পরিচালক। আচ্ছা বাদ দে তোর বাপর কথা। ও বেটা, বাজার কোন দিন করতে বেটা? মামার একবার ফোন দিলাম। আচ্ছা ফোনটা আমার ধরাই দে। তে আমি মামারে ফোন লাগিয়ে দিলাই, তুমি মাতিলি ভাই। হ্যালো, তুই আসেনি ভারি তাল্লা দেখে জানো। 1 2 3 4 অ্যাকশন। এই কোথায় রইলা এ মাতা ভিতা গো, ও ভিতা দেখলাম না তোমার গো, আমার আল্লাহ আল্লাহ গো। আসিস বাবা গো কিতা ইটা কিতা চলে রে আমার বাড়ি? কিতা আসলে গুলাব কল বলো। রিহার্সাল চলে বাস, আর কোনটা নাই। এরে মন্তাজ ভাই, আপনার ভাগ্য খুব ভালো, আপনার ছেলে বুঝনি খুব প্রতিভাবান অধিকারী। চুপ কর, এই মনাই ইটাই কিবা বুঝেন না, হুরুতা মানুষ। তুই তো মুরব্বী, কথাই তোর উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য হইল সরল মহৎ, আমি চাইলাম গ্রাম বাংলার সংস্কৃতিটা দরিয়া রাখতাম। সাংস্কৃতিক ইটা বুঝো নিবে, তোমরা লাগান কিছু আনারি মানুষের কারণে গ্রাম বাংলার সাংস্কৃতিক আজ ধ্বংস।
এ রে বাবা তুমি তা কিতা হইলা তুমি কিতা এটা বুঝিয়া মাত্রা কই যাও যাই তান কিতা বুঝুন এ আসিম তোর বাপরে বুঝা এই তোমরা বাচ্চা না এই মাতিয়া ও মন্তাজ ভাই আমরা কোন জিনিসটা তোমার কাছে ভুল মনে হইল চাই তোমরার সব তাবুল ওটা পাগল চাগল লইয়া সাংস্কৃতিক ওই নিরে মনাই তুই কসাই কখন আর ইটা মাত লইব নিয়ে রে মন্তাজ ভাই শুনো খাইবার ধরু তো আমরা স্টেজ প্রোগ্রাম এটা বন্ধ করো প্রোগ্রাম বাতিল করো আগে হিকো তারপরে প্রোগ্রাম ইয়ে মন্তাজ ভাই তার মানে আমরা করণীয়টা কিতা ও বা নাটক সিনেমা যাত্রাওয়ালা করতে হইলে এটা নিয়ে আগে স্টাডি করা দরকার প্রশিক্ষণ নিতে হইব আগে তারপরে করতা কিতা যে মাত্রা মন্তাজ ভাই এরে শুনো মানুষ তো দেখি দিনে রাইতে নাটক সিনেমা বানার আর তুমি কইরা প্রশিক্ষণ এর লাগি তো নাটক সিনেমার 12টা বাজে এরে শুনো কোনো কাম করতে হইলে প্রথম হইল কি শিকা এর বাদে কাম শুরু করা বাবা কিতা হইতে আছে আমরা কিতা এখনো হইছি না প্রশিক্ষণ লইছি না জি না এটা বন্ধ করো মে দেশের সংস্কৃতিরে নষ্ট করিও হাসা কথা হয়েছে মন্তাজ ভাই আমরা অনেক জিনিস শিখার দরকার আছে আর এই সাংস্কৃতিকটারে দড়িয়ে রাখার দরকার আছে হ্যাঁ এই কিতা হো মনে হয় দাদা এখন থাকি কিতা আমি আসিম বাচ্চা জানি খানা খানা আমার রাজ্য চলিয়া যার গিরির বাবার কোথায় হায় রে হায় মন খারাপ করিস না বেটা দরকার লাগলে কোনো একাডেমি গিয়া ভর্তি বুঝোস নি এরপরে হিকমু এরপরে আমরা যাত্রা করবো মাশাআল্লাহ মাশাআল্লাহ অত দিনে তোমরা সুবুদ্ধি হয়েছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ও আসিম আসিম রে মানে তোর আর আমার কি হইব দূর আপনার গুদ্ধ হইতো না বুঝছি বাবার কথাও ঠিক বুঝছি আমরা আসলে মুভি কেয়ার করে আমরা সংস্কৃতি করবো বুঝছি আপনারা ওইটা বুঝছি বাংলাদেশের সংস্কৃতি সিলেটের সংস্কৃতি আপনারা নষ্ট করেন না জানো শিক্ষা ইয়া বাদে ইউটিউবও কাম করুক বুঝছি